আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে আপনারা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ওভার থিঙ্কিং ইস্যুস থাকে। দেখা যায় যে তাদের নেগেটিভ থটস কন্টিনিউসলি তাদের মাথায় চলছে এবং তারা এটা হিল করতে পারছে না। সো কেন এই জিনিসটা কেন হয়? বিকজ কনসিয়াসলি আনকনসিয়াসলি আমরা সবসময় নেগেটিভ থিংসকেই বেশি এনার্জি সেন্ড করি রাদার দ্যান থিঙ্কিং হোয়াট আউটকামস উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ। সো যখন আপনি ইনার ওয়ার্ক করেন তখন আপনাকে আমরা সাজেস্ট করি আপনাদের থট প্যাটার্নসের উপরে ওয়ার্ক করতে। তার মধ্যে থেকে আজকে আমি 3টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট, আপনি ব্রিদিং এক্সারসাইজ রেগুলার বেসিস প্র্যাকটিস করবেন। যখন আপনি ব্রিদিং এক্সারসাইজটা রেগুলার বেসিস প্র্যাকটিস করেন, যেটা হয় আপনার থট জিরো হয়ে যায়, আপনার মাথায় চিন্তা আসে না। ওকে, সেকেন্ড যেটা আপনি করতে পারেন, আপনি নেগেটিভ যে থটসটা আসছে সেটাকে পজিটিভিটিতে আপনি টার্ন করতে পারেন বাই রাইটিং পজিটিভ অ্যাফার্মেশনস অর লিসনিং টু পজিটিভ অ্যাফার্মেশনস। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করতে পারেন, যেটা আপনি চাচ্ছেন। রাদার আপনি যেটা চাচ্ছেন না সেটা না ভিজুয়ালাইজ করে, সেটাতে এনার্জি না দিয়ে, সেটা না থিঙ্ক করে, আপনি যেটা চান সেই জিনিসটাকে বারবার আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। এভাবে আপনি আপনার নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন থেকে বের হতে পারেন।